এই জায়গা থেকে তারা আমাদেরকে হয়তো প্রতিপক্ষ ভাবছে যে ক্যাম্পাসে ছাত্র শিবিরের এই গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে তারা যেভাবে স্প্রেড আউট হচ্ছে তাতে তাদের ভবিষ্যৎ নিয়ে তারা শঙ্কিত। 5 আগস্টের পরে আমাদের কর্মী ধার করতে হয় নাই, আমাদেরকে অন্য জায়গা থেকে নিয়ে এসে মিছিল মিটিং করতে হয়নি। ইসলামী ছাত্র শিবিরের রানিং যে জনশক্তিগুলো ছিল, নিঃসন্দেহে আপনারা দেখবেন টোকাই ধার করে নিয়ে আসি নাই, অস্ত্রবাজিদের ধার করে নিয়ে আসি নাই, টেন্ডারবাজিদের ধার করে নিয়ে আসি নাই। আমি ছাত্র দলের 5 আগস্টের পরে নিজস্ব ব্যানারে এককভাবে বাংলাদেশে শুধুমাত্র ছাত্রদল কোনো কর্মসূচি করেনি, বা 5 আগস্টের পূর্বেও আমরা এটা দেখি নাই যে শুধু একক ব্যানারে তারা ঢাকায় বা আশেপাশের জায়গায় তারা করেছে। তারা রাজনীতি করে তো মূলত পাওয়ার জন্য, কিছু না পেলে কেন রাজনীতি করবে, এমন একটা মানসিকতা আমার কাছে মনে হয় তাদের মধ্যে গ্রো আপ করেছে, যেটা ছাত্র শিবির নিয়ে ছাত্রদল হয়তো খুব বেশি কারো কোনো কথাবার্তা ছিল না। কিন্তু 5 আগস্টের পরে প্রাথমিক পর্যায়ে কোনো আপত্তি তাদের না থাকলেও আস্তে 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 রিসেন্টলি আপত্তিগুলো তারা ঘোরতর করছে। বাংলাদেশে 5 আগস্টের পর থেকে বিএনপি এবং ছাত্র দলের তাদের আন্তঃকন্দল 39 জন মানুষ মারা গিয়েছে, 2500-র বেশি ঘটনা ঘটেছে, সংঘটিত হয়েছে, আহতর সংখ্যা অসংখ্য। তো এই যে ঘটনাগুলোর পুনরাবৃত্তি তারা করছে, এই জিনিসগুলো থেকে আমরা ছাত্র সমাজকে বিরত রেখে একটি চমৎকার একটি ক্যাম্পাস উপহার দেওয়ার কথা বলছি।